পুজো আসছে, বাজার কদ্দূর। না না, আজকে কোনো অ্যাড ফ্যাড করছি না। আজকে একদম ভিডিও নিয়ে এসেছি পুজোর স্পেশাল ক্লাস নিয়ে। মানে পুজো এলে একটা ক্লাস আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে আসে, সেই ক্লাস নিয়ে আজকে একটু কথা হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো পুজোর যে ক্লাস, পুজোতে 4টে সিনেমা রয়েছে তার ক্লাস নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পুজো মানেই বাংলা সিনেমায় ক্ল্যাশ। পুজো মানে আমরা জানি যে কলকাতাতে হোক, মানে আমাদের এখানে তো আমরা ঠাকুর দেখে বেড়াই, কিন্তু কলকাতার দিকে আর কি লোকেরা কি করে, পুজো টুজো সব দেখা হয়ে গেলে তার আগে সিনেমা দেখে নেয়, তারপর পুজো দেখতে যায়, প্যান্ডেল হপিং করে। তো আজকে যে 4টে সিনেমা নিয়ে কথা বলো, যেগুলো আর কি ক্ল্যাশ হতে চলেছে, এবং এই 4টে ছবি নিয়ে, 4টে ছবি না, মোটামুটি 3টে ছবি নিয়ে তো বেশ ভালোই হাইপ রয়েছে, আর দুটো নিয়ে সব থেকে বেশি হাইপ রয়েছে। তো যেগুলো নিয়ে হাইপ রয়েছে সেগুলো নিয়ে পরে কথা বলবো। আগে যেটা নিয়ে হাইপ দেখতে পাচ্ছি না, যেটা নিয়ে কোনো রকম আমি আলোচনা দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে কথা বলি। যত কাণ্ড কলকাতাতে, এই সিনেমাটা ডিরেক্ট করছেন অনিক দত্ত, যিনি এর আগে অপরাজিত বা আমাদের যে ভূতের ভবিষ্যৎ বা ভবিষ্যতের ভূত, সেই সিনেমাটা আর কি ব্যান হয়ে গেছে, ওই সিনেমাগুলো বানিয়েছেন। তো তারই একটি সিনেমা যত কাণ্ড কলকাতাতে, এবং এই সিনেমাতে কিন্তু আবির চ্যাটার্জি রয়েছেন। তো আবির চ্যাটার্জি তো এবার আলাদাই পুজো, যা হোক সেটা নিয়ে পরে কথা বলছি। তো এই সিনেমাটা দেখুন কোনো আপডেট পাইনি, এবং কি এর গল্প এখন পর্যন্ত কিছু যায় না, কিন্তু হতে পারে এটা একটা কমেডি ডিটেকটিভ হয়তো সিনেমা হবে। এবং বাকি যে বড় বড় সিনেমা রয়েছে তার মাঝে এটা কীভাবে জায়গা করে নেবে এটাই দেখার। আর এই সিনেমাটা নিয়ে একটা অলরেডি কিন্তু কন্ট্রোভার্সি হয়ে গেছে। কন্ট্রোভার্সিটা একটু ছোট্ট করে বলি। বিষয়টা হচ্ছে যে দেখুন, রক্তবীজ 2 এর কিন্তু যে রিলিজ ডেট ছিল সেটা কিন্তু গত বছর থেকে ফিক্স ছিল, কিন্তু এখানে যত কাণ্ড কলকাতাতে এই যে সিনেমাটার যে রিলিজ ডেট রয়েছে সেটা কিন্তু ইচ্ছে করে ফিক্স করা হয়েছে একদম পুজোর সময়। এবং আবির তার একটা ছবি রক্তবীজ 2 আপনারা জানেন, তো তাকে না জানিয়ে এই সিনেমাটা আর কি ওই রিলিজ ডেট ফিক্স করা হয়েছে। কোনো রকম সিদ্ধান্ত নেওয়ার আগে কোনো রকম মিটিং তার সাথে করা হয়নি, এবং রিলিজ ডেটটা একই দিনে ফেলা হয়েছে। এবার যেহেতু আবিরের দুটো সিনেমা একই সময় পড়ছে, তাকে তো দুটো সিনেমার ক্ষেত্রে প্রমোশনের সময় দিতে হবে, কিন্তু একটা সিনেমার জন্য তার অলরেডি টাইম বুক ছিল। এবার সে কারণে কি হচ্ছে যে সে ওই রক্তবীজ 2 এর জন্য বেশি টাইম দিতে পারছে, তার প্রমোশনের জন্য বেশি টাইম দিতে পারছে। যেহেতু মেকার্সরা এখানে তাকে না জানিয়ে, মানে তাকে একদম জাস্ট এই মোমেন্টে জানিয়েছে যে আমরা ফিক্স করে দিয়েছি পুজোর আগে, এবং 26শে সেপ্টেম্বরে সিনেমাটা যেহেতু রিলিজ হচ্ছে, তো তারা শুধু তাকে ডেটটা জানিয়েছে, তাকে মানে একবার বলেনি যে তোমার কোনো অসুবিধা আছে কিনা। এবং আবিরও এখানে শোনা যাচ্ছে যে তিনিও মানে সাহায্য করছেন না মেকারদের এই সিনেমাটা প্রমোশন করার জন্য। তো সেদিকে একটা কন্ট্রোভার্সি চলছে। এবার যেটা বলছিলাম, আবিরের তো পুজো এবার আলাদাই পুজো। কেন বললাম, আবির চট্টোপাধ্যায় কিন্তু দেখবেন দিনে দিনে কিন্তু সাইলেন্ট সুপারস্টার হয়ে উঠছেন। মানে তাকে নিয়ে কিন্তু বিশাল সেই একটা, তাকে নিয়ে ফ্যানরা আর কি ক্রেজ করে তেমন কিন্তু নয়, কিন্তু তিনি পরপর এতগুলো কাজ করেন। এবং দেখুন এই বছর দাঁড়িয়ে, মানে এই বছরে এই সময় দাঁড়িয়ে তার দুটো সিনেমা রয়েছে একই সময় পুজোতে ক্ল্যাশ করছে, রক্তবীজ 2 আর যত কাণ্ড কলকাতাতেই। রক্তবীজ 2 এই সিনেমাটা নিয়ে তো মানে কি বলবো, হাইপ তো বিশাল রয়েছেই। সেটা মিমির বিকিনি থেকে শুরু করে আমাদের সেই রঙ্কুশের হাসি হোক বা আমাদের আবিরের সোয়াগ হোক, এই সিনেমাটা নিয়ে অলরেডি কিন্তু হাইপ রয়েছে। কালকে একটা কোথায় রোমান্টিক ট্র্যাকও বেরিয়েছে এই সিনেমাটা, যেটা আমার মোটামুটি বেশ ভালো লেগেছে। এবং মজাদার বিষয় এটাই যে সেই মানে রোমান্টিক ট্র্যাকটা কিন্তু অঙ্কুশ কৌশানির মধ্যে, অর্থাৎ হতে পারে যে অঙ্কুশ মানে ইনি তো মানে ভিলেন রয়েছেন এখানে, মুনির আলম, তো হতে পারে তার যে সাইডটা, তার যে স্টোরিটা, সেটা কিন্তু এখানে বেশ বড় করে এক্সপ্লোর করা হবে, সেটা কিন্তু আমি বুঝতে পারছি। তো এই সিনেমাটা উইন্ডোজ অবশ্যই এখানে বাজিমাত করবে, আমি বুঝতে পারছি। এরপরে যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবী চৌধুরানী। দেখুন যখন টিজার বেরিয়েছিল বেশ কিন্তু ক্রিটিসাইজ হয়েছিল টিজারটা। কেউ বলেছিল বেশ ভালো হয়েছে, কেউ বলেছিল যে এত অ্যাকশন বা এত আর কি ভিএফএক্স ঠিক জমছে না, কিন্তু আমি কিন্তু টিজারটা দেখে মজা পেয়েছিলাম। তো সেই কালজয়ী উপন্যাসিক কীভাবে প্রেজেন্ট করা হবে এটাই দেখার। এবং সেখানে প্রসেনজিৎকে যেমন লাগছে ভগবানী পাঠক গ্রুপে, এখানে আমাদের শ্রাবন্তী, তাকে বেশ ভালো লাগছে। তো ওই সিনেমাটাও একটা যদি সেরকম পিরিয়ড ভাইবটা, যদি রঘু ডাকাতের থেকে যদি এটা ভালো কিছু প্রেজেন্ট তারা করে দিতে পারে। এবার দেখুন দেবী চৌধুরানী এই সিনেমাটা যদি একটা ঠিকঠাক কেন খুব ভালোই প্রেজেন্ট করবে, তার কারণ দেখুন দেবী চৌধুরানীর বাজেট কিন্তু অনেক বেশি। রঘু ডাকাতের যে বাজেটটা আমি শুনেছি প্রায় 10 কোটির কাছাকাছি বাজেট রয়েছে, এবং দেবী চৌধুরানী এই সিনেমাটার বাজেট রয়েছে 25 কোটি। মানে
এটা বোধহয় এখন পর্যন্ত বাংলার সব থেকে বেশি আর কি এক্সপেন্সিভ সিনেমা হয়ে গেছে 25 কোটির বাজেট নিয়ে। তো দেখুন 25 কোটি যখন সিনেমা বানাচ্ছে তখন নিশ্চয়ই এমনি কিছু করবে না। এটা তো আর সাউথ নয় বা বলিউড নয় যে তারা আর কি অর্ধেকটাই আমাদের যারা আর কি কাস্ট রয়েছে তাদের পেছনে ঢেলে দেয়, বাকিটা হয়তো মানে প্রোডাকশনের পিছনে দেয়। এটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, এখানে যারা কাস্ট রয়েছে তারা কম নিলেও বাকি সবটা কিন্তু যে প্রোডাকশন রয়েছে তারপর ঢেলে দেওয়া হয়। তো দেবী চৌধুরানী মানে খুব ভালো একটা সিনেমা প্রেজেন্ট করবে। আমি জানি না এই সিনেমাটা নিয়ে আশেপাশে কেন হাইপ দেখতে পাচ্ছি না, এবং হতে পারে যে দেবের যেহেতু এখানে পিআর টিমটা হলো, মানে আমি বলছি না যে দেব নিজের পিআর টিমকে বিষয়ে একদম সরাসরি কাজে লাগায়, বাট তার যে ফ্যান ফলোইং রয়েছে, তার যে ফ্যান পেজ রয়েছে, তারা কিন্তু ওই পিআর টিমের মতোই কাজটা করে দেয়, যার ফলে রঘু ডাকাত নিয়ে হাইপটা অনেক বেশি। এবং দেবী চৌধুরানী তার কিন্তু কোনো রকম এখন পর্যন্ত হাইপ খুব একটা দেখিনি, বাট মনে হচ্ছে যে যদি একটা বেটার প্রেজেন্ট করে দিতে পারে তাহলে দেবী চৌধুরানীও কিন্তু বেশ ভালো চলবে। তবে কতটা জায়গা করে দিতে পারে এটা কিন্তু এখনো চিন্তার বিষয় রয়েছে, কারণ প্রমোশন কিন্তু এই সিনেমাটার খুব বেশি দেখতে পাচ্ছি না। একদম পুজোর মুখে কিন্তু এখনো তেমন কিন্তু কোনো রকম প্রমোশন দেখতে পাচ্ছি না। আর রঘু ডাকাত সেটা নিয়ে এবার কথা বলি। দেখুন দেব মানে তিনি আর যাই হোক এই প্রমোশনাল স্ট্র্যাটেজি তার যেরকম দেখতে পাচ্ছি, তিনি কিন্তু এইটা দিয়ে কিন্তু অনেক কিছু করে নিতে পারেন। গত বছর খাদানা দেখেছি, এবার রঘু ডাকাতও দেখছি যে রঘু ডাকাতের জন্য তিনি যখন উঠে পড়ে লেগেছেন এই সিনেমাটাকে একটা ব্লকবাস্টার মানে অল টাইম ব্লকবাস্টার করার জন্য, এবং যেভাবে তার ডেডিকেশন, তার যেরকম কাজ এই সিনেমাটার পেছনে বিশাল একটা টিম তো রয়েছে আমরা জানি, তার এবং ধ্রুব ব্যানার্জির যে ডেডিকেশন রয়েছে সিনেমাটার পেছনে তা কিন্তু অনেক বড়। আমি এই সিনেমাটাকে কোনো অংশে ছোট করবো না, কেউ ভাববেন না যে আমি দেবের হেটার, কিন্তু আমি বলতে চাইছি যে এই সিনেমাটার পেছনে দেব যেরকম খাটছেন তাতে এই সিনেমাটা ডেফিনেটলি ব্লকবাস্টার হবে। ডেফিনেটলি কিন্তু এই সিনেমাটা অনেক এগিয়ে থাকবে রক্তবৃষ্টি বলুন বা আমাদের যতকাণ্ড কলকাতাতেই বলুন তার থেকে। এবং প্রমোশন যদি দেবী চৌধুরানী কম করে সেক্ষেত্রে কিন্তু ওই বললাম রঘু ডাকাতে এগিয়ে থাকবে। তো দেবেরও কিন্তু একটা ভালো আমরা কালেকশন আশা করছি। এবং গত বছর 20 কোটির বক্স অফিস করেছিল আমাদের খাদান সিনেমাটা, আর আমার যা মনে হচ্ছে যে এবারে যেহেতু ওই আমরা আবার আমার দেশ মানে দেবকে মাসি রূপে দেখতে চলেছি, তো হতে পারে যে গত বছরের যে কালেকশন মানে খাদানের যে কালেকশন তাকে কিন্তু ছাপিয়ে যেতে পারে, এটা আমার মন বলছে। এখন দেখা যাক, যেহেতু একটা বড় ক্ল্যাশ রয়েছে। দেখুন রক্তবৃষ্টিরও ফ্যান ফলোইং রয়েছে এবং রঘু ডাকাতেরও কিন্তু ফ্যান ফলোইং রয়েছে। দেবী চৌধুরানী আর যতকাণ্ড কলকাতাতেই এই দুটো সিনেমাকে নিয়ে কিছু বলা যাচ্ছে না, বাট ওয়ার্ড অফ মাউথ যদি ভালো হয়, অনেক দত্ত যেহেতু ভালো পরিচালক, যদি ওয়ার্ড অফ মাউথ ভালো হয়ে যায় তাহলে যতকাণ্ড কলকাতাতেও হয়তো ডেফিনেটলি চলবে। এবং দেবী চৌধুরানী যেহেতু বললাম তাদের বাজেটটা অনেক বেশি, এক্সপেন্সিভ সিনেমা, তারাও কিন্তু দারুণ একটা কিছু ডেলিভার করে দিলে একদম পুজোটা জমে যাবে। তো এই ছিল আমার ক্ল্যাশ নিয়ে আজকে মতামত। আপনারা বলুন আপনারা কোন সিনেমাটা আগে দেখবেন, কোনটা পরে দেখবেন। আর পুজোর মরশুম চেষ্টা করবো আমি 4টে সিনেমা রিভিউ করার, একদম পুরো চেষ্টা করবো আমাদের টিমের তরফ থেকে, সেই চেষ্টাটা চলবে। তো এই ছিল আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।